নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওটা ছাড়তে আমার দেরি হয়ে গেল, কিন্তু তবুও কি বলবো তোমাদের, এটা কৌশিকী অমাবস্যা উপলক্ষে আমি নিরামিষ খাবার বানিয়েছিলাম, তোমাদের সেটাই দেখাচ্ছি। স্পেশাল একটা আলুর দম ছিল। তো প্রথমে আমি এখানে সিমুইটা করেছিলাম, তো সিমুইটা আগে তোমাদের দেখাচ্ছি, তারপরে আমি আলুর দমটা দেখাচ্ছি। তো প্রথমে সিমুইটা করার জন্য আমি কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি। সামান্য ঘি দিলাম, খুব বেশি ঘি দিলাম না, কারণ অতিরিক্ত ঘি আমার গলা জ্বালা করে ভীষণ, আর এটা রাতের খাবার, সেই কারণে অল্প ঘি দিয়ে ভালো করে নেড়ে নেব। একটু এটা ভাজা সিমুই, বেশি নাড়তে হবে না, হালকা করে একটু নেড়ে নেব। আর এই ভাজা সিমুইটা কিন্তু যে কেউ অনায়াসে করতে পারে, এর কোনো মাপঝোপ নেই। এই সিঁদুর এই সিমুইটা লেগে যায় না, এটাই হচ্ছে সব থেকে বড় উপায়। এবার একটু নেড়ে নিয়ে এদিকে আমি দুধ গরম বসিয়ে দিয়েছি। এবার আমি দুধটা দিয়ে দিলাম সিমুইয়ের ভেতরে। আমার শ্বশুরের আদেশ, আজকে কৌশিকী অমাবস্যা, নিরামিষ খেতে হবে। ঘরে মাছ খাওয়া তো দূরের কথা, মাছ ঢোকানোও নাকি আজকে যাবে না। আর এইদিকে দেখো, কাজু কিশমিশ আমি একটু জলে ভিজিয়ে রাখছি। আমার সিমুইটা ফুটে উঠেছে। এইদিকে দেখো, সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর চিনিটা তো পরিমাণ মতন দিয়ে দিয়েছি। আর পায়েসের ভেতরে যদি সামান্য একটু নুন দেওয়া যায় না, তবে কি বলো তো, আল্লো আল্লো সেই আলুনি ভাবটা ওটা থাকে না। যাই হোক, কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। আর সিমুইতে সবসময় একটু বেশি করে ঝোল বলছি, দুধটা একটু রাখতে হয়, তাহলে কি বলো তো, রেখে দিলে না একদম বসে যাবে, এত দুধটা থাকে না, একটু ঝোল অবস্থায় রাখতে হয়। দেখো, আমার সিমুইটা প্রায় রেডি হয়ে এসছে, এবার নামিয়ে নেব। দেখেছো কিরকম ঝোল অবস্থায় আমি রেখেছি। এই ঝোলটা যখন আর কি ঢাকাটা খুলবো 2 ঘন্টা পর, তখন কিন্তু এই ঝোল অবস্থায় থাকবে না, তখন একদম সিমুইটা যেন একটু ঘন ঘন হয়ে যাবে। আর এই দিকে দেখো, কিলোখানেক আলু নিয়ে নিয়েছি। আমি বললাম যে স্পেশাল একটা আলুর দম বানাবো। এই আলুর দমটা কিন্তু ভীষণ ভালো হয় খেতে। আর কি বলবো, এটা যত সম্ভব দক্ষিণ ভারতে এই আলুর দমটা চল আছে। প্রথমে দেখো, বড় বড় করে আলু কেটে নিয়েছি, আর আলুটা প্রেসারে একটা সিটি মেরে নেব। একটা সিটি মেরে নিলে কি হয় বলো তো, আমাকে অতক্ষণ নিবু আছে ভাজতে হবে না। আর নাহলে আমাকে নিবু আছে আলুটা ভাজতে হতো সেদ্ধ হওয়ার জন্য। এবার একটা সিটি মেরে নিলে আমার সুবিধা হবে। আলুতে নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখো, সেদ্ধ হয়ে গেছে, একটা সিটিই দিয়েছিলাম। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। এবার আলুগুলো প্রথমে ভেজে নেব। আলুটা একটু বেশ লাল লাল করে ভেজে নেব।
আলুতে কিন্তু আমি হলুদ দিলাম না, নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আর হলুদটা দিলাম না। দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার ছেঁকে তুলে নেব, তেলটা ছেঁকে তুলে নেব। এবার দেখো, যেটাই আমি বলছিলাম, এখানে আছে কারি পাতা, এটাই হচ্ছে আমার স্পেশাল। এখানে ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে আদা আছে আর টমেটো নিয়ে নিয়েছি দুটো। এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এই যে আমার স্পেশাল কারি পাতা, কারি পাতাটা ফোড়নে দিয়ে দিলাম। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু। আর দেখো এক কুচি আদা দিয়ে দিলাম, সামান্য একটু আদা দিয়ে দিলাম তেলের ওপরে। এবার আমি টমেটোটা দিয়ে দিয়েছি, টমেটোটা দিয়ে একটু নেড়ে নেব। সামান্য নুন দিয়ে দিলাম, কারণ আলু সেদ্ধ আমার নুন দেওয়া আছে, সেই কারণে সামান্য নুন দিয়েছি, বেশি নুন দিলাম না। আর এই কারি পাতাটা দিলে না আলুর দমটা এত টেস্টি হয়, সে বলে বোঝাতে পারবো না। এইবার যে বাকি আদাটুকু ছিল দিয়ে দিলাম। অবশ্য কারি পাতা যারা না খায় তাদের ভালো লাগবে না, আর যারা কারি পাতা খায় তাদের খুব ভালো লাগবে। এবারে যে মশলাটা দিয়ে দিলাম, যে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ছিল, এটা দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। তবে রাত্রে আমাদের চলবে, আজকে ভাত খাওয়া চলবে না, পরোটা। প্রত্যেকবার এই কৌশিকী অমাবস্যা হলেই মানে একটা ভেতর থেকে যেন একটা আনন্দ বা অন্যরকম অনুভূতি হয় যে আজকে ভাত খাওয়া চলবে না, কৌশিক ভাদ্র মাসের অমাবস্যা, লুচি পরোটা খেতে হবে। দেখো ওখানে আমি চিনিও দিয়ে দিলাম কিন্তু একটু, যেহেতু একটু টক টক হবে, ঝাল ঝাল, আর নোনতা ভাবটা তো অবশ্যই থাকবে। এবার আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। তা বন্ধুরা দেখো, এইভাবে কারি পাতা ফোড়ন দিয়ে একবার আলুর দম বানিয়ে খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগে এই কারি পাতার আলুর দম। আর সাধারণত এই কি বলবো, এই আলুর দমটা মাদ্রাজ, মুম্বাই এই সমস্ত জায়গায় একটু বেশি চলে। এবার সামান্য জল দিয়ে দিলাম, যে একটু গ্রেভি ভাব থাকবে, সেই অবস্থাতে আমি আলুর দমটা নামিয়ে নেব। তাহলে ওই শুকনো শুকনো আলু দিয়ে রুটি খাওয়া আমি অন্তত খেতে পারি না, আর আমার ঘরের লোকও খেতে পারবে না। তবে আমার এই আলুর দমটা আমার বর, আমার শ্বশুর এসব পছন্দ করে না, কিন্তু আমার শ্বশুর মশাই কিন্তু চেয়ে খেয়েছে। বলে, বললাম বাবা পরোটা দেবো, বলে না আমাকে একটু আলুর দম দাও। বলছি সে কি বাবা, আলুর দম, এ বাবা, বলে ভালো লেগেছে। আমি বলছি হ্যাঁ ভালো তো লাগবেই, ভালো করে করেছি। দেখো আমার আলুর দম রেডি বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। নতুন ভিডিও নিয়ে আসবো, পাশে থেকে